প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান 2 এর রাষ্ট্রচিন্তা বিষয়ের আলোচনা। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর পার্ট 2 থেকে প্লেটোর সাম্যবাদ নীতি তত্ত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনায় আছি আমি শাহবানু ইভা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আজকের আলোচনার মাধ্যমে আপনারা প্লেটোর আদর্শ রাষ্ট্রের যে সাম্যবাদ পরিকল্পনা রয়েছে সেটির বর্ণনা দিতে পারবেন। পাশাপাশি বর্তমান সময়ের সাম্যবাদের সাথে প্লেটোর যে সাম্যবাদ তার তুলনামূলক আলোচনা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করব। প্লেটো গ্রিক রাষ্ট্র দর্শনের অতি উজ্জ্বল নক্ষত্র, তাকে ভাববাদী দর্শনেরও জনক বলা হয়ে থাকে। তিনি ছিলেন সক্রেটিসের সুযোগ্য শিষ্য এবং রাজনীতি বিজ্ঞানের জনক অ্যারিস্টটলের শিক্ষক। প্লেটো জ্ঞানের বিভিন্ন শাখায় তার বিচরণ রয়েছে এবং তার রচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দি রিপাবলিক, দি লজ, দি স্টেটমেন্টস, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বই রাষ্ট্রবিজ্ঞানের জগতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন মূল্যবোধের অবক্ষয়, অভিজাত এবং গণতন্ত্রীদের মধ্যে কিছুদিন পরপর ক্ষমতার পালাবদল সেখানে সমাজ, ব্যক্তি এবং রাজনৈতিক জীবনে নিয়ে আসে চরম অস্থিরতা। প্রাচীন মূল্যবোধের এই অবক্ষয় এবং তাদের যে বিশ্বাস, তাদের মধ্যে একটি তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে। এই যে অবক্ষয়, প্লেটো এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এমতাবস্থায় তিনি এই যে প্রাচীন মূল্যবোধ সেটি পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করা শুরু করেন। তিনি চিন্তা করেছিলেন যে একটি শ্রম বিভাজনের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ ন্যায় বিচারের মধ্য দিয়ে যদি দার্শনিক রাজাদের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এবং তার এই যে আদর্শ রাষ্ট্র, তার মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল দুটি। একটি হচ্ছে শিক্ষা এবং অন্যটি হচ্ছে সাম্যবাদের যে সাম্যবাদীয় একটি ব্যবস্থা, তার পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা প্লেটোর সাম্যবাদের কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। এখন আমরা প্লেটোর এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে সম্পত্তির সাম্যবাদ। প্লেটোর সাম্যবাদ ব্যবস্থায় অভিভাবক শ্রেণীর কোনো ধরনের সম্পত্তি থাকতে পারবে না, অর্থাৎ তাদের কোনো ব্যক্তিগত বাড়ি, ঘর, টাকা পয়সা বা সম্পত্তি থাকতে পারবে না। তারা থাকবেন সম্পূর্ণরূপে সম্পত্তিহীন এবং তারা একই সাথে সবাই একই ব্যারাকে বসবাস করবেন এবং একই খাবার খাবেন একই টেবিলে বসে, এবং তাদের হাতে খরচের জন্য কোনো ধরনের বাড়তি টাকা পয়সা দেয়া হবে না। সরকার তাদের সকল ধরনের ভরণ পোষণ করে থাকবেন এবং তাদের যে পারিশ্রমিকটা রয়েছে সেটা এভাবেই খরচ করা হবে। তো কারণ প্লেটো মনে করতেন যে রাজনৈতিক ক্ষমতা, এই যে শাসক শ্রেণী বা অভিজাত শ্রেণী রয়েছে, তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি প্রাপ্তির জন্য ব্যবহার করে থাকে। প্লেটো দ্বিতীয় যে সাম্যবাদের কথা বলেছে সেটি হচ্ছে পরিবারগত সাম্যবাদ। প্লেটোর সাম্যবাদী পরিকল্পনার দ্বিতীয় যে দিক সেটি হচ্ছে পরিবারের সাম্যবাদ। এর অর্থ হচ্ছে এই যে অভিভাবক শ্রেণী, তাদের কোনো ধরনের পরিবার থাকতে পারবে না, অর্থাৎ অভিভাবকদের কোনো প্রকার ব্যক্তিগত বাড়িঘর, সন্তান সন্ততি বা স্ত্রী থাকতে পারবে না। তাদের একই ব্যারাকে একই ধরনের খাদ্য গ্রহণ করে জীবনযাপন করতে হবে এবং তাদের সার্বিক পরিচালনা করবেন সরকার। জৈবিক চাহিদা নিবারণের জন্য তারা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সময়ে একত্রিত হতে পারবেন এবং কোনো সন্তানকে তারা নিজের সন্তান বলে চিহ্নিত করতে পারবেন না। কোনো স্ত্রীলোককে তারা পৃথকভাবে বিবাহ করতে পারবেন না এবং সরকার এই যে সন্তানরা রয়েছে তাদেরকে সকল ভরণ পোষণের দায়িত্ব নেবে সরকার। তো এখানে রাষ্ট্রের অভিভাবক শ্রেণীর জন্য একটি প্রযোজ্য প্লেটোর সাম্যবাদের যে 3 নম্বর দিকটি রয়েছে সেটি হচ্ছে আপনার শ্রেণীভিত্তিক সংগঠন। প্লেটোর সাম্যবাদ শ্রেণী ভিত্তিক সাম্যবাদ এবং তিনি এই শ্রেণীকে 3 ভাগে বিভক্ত করেছেন, যথা অভিভাবক শ্রেণী,
এরপরে রয়েছে আপনার সৈনিক শ্রেণী এবং শেষ পর্যন্ত হচ্ছে উৎপাদক শ্রেণী। এবং অভিভাবক শ্রেণীর কাজ হচ্ছে শাসন কার্য পরিচালনা করা এবং উৎপাদক শ্রেণীর কাজ হচ্ছে আপনার খাদ্যদ্রব্য উৎপাদন করা বা খাদ্যের যোগান দেয়া। এবং এই যে উৎপাদক শ্রেণী, এদেরকে যে অভিভাবক শ্রেণী রয়েছে তারা নির্যাতন করতে পারবে এমনটা বলা হয়ে থাকে। এবার আমরা দেখব যে 4 নাম্বার যে সাম্যবাদের কথা বলেছেন প্লেটো, যে বৈবাহিক সম্পর্ক অনুপস্থিত। প্লেটোর সাম্যবাদে অভিভাবক শ্রেণী এবং সৈনিক শ্রেণী কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, অর্থাৎ তাদের কোনো পারিবারিক সম্পর্ক বা পিছুটান থাকবে না। এরপরে রয়েছে আপনার নারীদের মর্যাদা প্রদান। প্লেটোর সাম্যবাদে নারীদেরকে মর্যাদা প্রদান করা হয়েছে। তিনি বলেছেন, নারীরা যদি যোগ্যতা পূরণ করতে পারে তাহলে তারাও রাষ্ট্রের অভিভাবক পদে অধিষ্ঠিত হয়ে শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্লেটো কর্তৃক যে সাম্যবাদ তত্ত্ব দেওয়া হয়েছে তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা প্লেটো যে সাম্যবাদের সঙ্গে আধুনিক সাম্যবাদের কিছু মিল এবং অমিল রয়েছে। তো এবার আমি আধুনিক সাম্যবাদের সাথে প্লেটো সাম্যবাদের তুলনামূলক কিছু আলোচনা করব। প্রথমেই আসে ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে আলোচনা। প্লেটোর সাম্যবাদ কেবল রাষ্ট্রের শাসক এবং সৈনিক যে শ্রেণী রয়েছে তাদের ব্যক্তিগত সম্পত্তির বিলোপের কথা বলেছেন, কিন্তু যে উৎপাদক শ্রেণী আছে তারা তাদের জন্য সম্পত্তি রাখতে পারবে। প্লেটো বিশ্বাস করতেন সম্পত্তির মালিকানা শাসক শ্রেণীকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। কিন্তু আধুনিক সময়ে দেখা যায় সাম্যবাদ ব্যক্তিগত যে সম্পত্তি তার সম্পূর্ণরূপে বিলোপ করেন, অর্থাৎ সমস্ত উৎপাদন ও যে সম্পদ সেটি থাকবে রাষ্ট্রের অধীনে। এক্ষেত্রে বলা হয় এর মূল লক্ষ্যই হচ্ছে আপনার সম্পদের যে সুষম বন্টন সেটি নিশ্চিত করা এবং অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে সেখান থেকে জনগণকে মুক্ত করা, অর্থাৎ সম্পূর্ণরূপে শ্রেণীহীন একটি বা সমাজের কথা বলেছেন এবং সম্পত্তি থাকবে সম্পূর্ণরূপে রাষ্ট্রের অধীনে, এমন কথাই আধুনিক সাম্যবাদ বলে, যেটি প্লেটোর যে সাম্যবাদ রয়েছে তার ধারণা থেকে অনেক বেশি ব্যাপক। এখন আমরা প্লেটোর সাম্যবাদের সাথে আধুনিক সাম্যবাদের যে তুলনামূলক আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণী বিভাজন। প্লেটোর সাম্যবাদ যে শ্রেণী বিভাজনের কথা বলেছেন সেখানে তিনি স্পষ্ট করে 3টি শ্রেণীর কথা বলেছেন, অর্থাৎ অভিভাবক শ্রেণী, সৈনিক শ্রেণী এবং উৎপাদক শ্রেণীর কথা বলেছেন। আধুনিক সাম্যবাদের মূল লক্ষ্যই হচ্ছে শ্রেণীহীন একটি সমাজ তৈরি করা, যেখানে শ্রেণী বিভাজন থাকবে না, এমন একটি সমাজ তৈরি হবে যেখানে শ্রেণী গোত্র কোনো কিছু থাকবে না এবং কেউ তার জন্মগত অবস্থান দ্বারা পরিচিত হবে না বা নির্ধারিত হবেন না। এরপরে রয়েছে লক্ষ্য ও উদ্দেশ্য। প্লেটো সাম্যবাদের মূল লক্ষ্য ছিল ন্যায়পরায়ণ ও আদর্শ রাষ্ট্র গঠন করা, যেখানে দার্শনিক রাজা শাসন করবেন এবং তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকবে না। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও নৈতিক যে উৎকর্ষ সেটি সাধন করা। আধুনিক সাম্যবাদের প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক শোষণ দূর করা এবং একটি এমন সমাজ গঠন করা যেখানে উৎপাদনের উপকরণগুলো থাকবে জনগণের হাতে। এই উদ্দেশ্যে এর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে সেটি দূর করে একটি সাম্যভিত্তিক সমাজের প্রতিষ্ঠা করা। রাজনৈতিক ক্ষমতা। প্লেটোর সাম্যবাদে রাজনৈতিক ক্ষমতা ছিল একচেটিয়াভাবে দার্শনিক রাজার হাতে। তিনি ছিলেন সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং সর্বোচ্চ জ্ঞানী। এখানে গণতন্ত্রের কোনো স্থান ছিল না। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক ক্ষমতা শ্রমিক শ্রেণীর হাতে অর্পণ করা হয় এবং বলা হয়ে থাকে যাকে আমরা বলতে পারি প্রোলেতারিয়েতদের একনায়কতন্ত্র। যদিও এর চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্রহীন এবং শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা যেখানে কোনো রাজনৈতিক ক্ষমতা থাকবে না। এরপরে রয়েছে নারী ও পরিবার। প্লেটো পরিবার প্রথা সম্পূর্ণ বিলোপের কথা বলেছিলেন, অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে পরিবার গঠনের যেখানে নারী ও পুরুষদের মতো রাষ্ট্র পরিচালনার বিষয়ে অংশগ্রহণ করতে পারবে এবং এর মাধ্যমে তিনি পরিবারকে ব্যক্তিগত স্বার্থে সম্পূর্ণ ঊর্ধ্বে দেখিয়েছিলেন। আধুনিক সাম্যবাদে অবশ্য পরিবার প্রথা বিলুপ্তির কথা বলা হয় না, কেননা এখানে নারীদের সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে যে সমান অধিকার তার কথা বলা হয়েছে।
পরিবারের যে সম্পর্ক সেটি এই বিষয়ের উপর কোনো ধরনের প্রভাব ফেলে না। পদ্ধতিগত দিক থেকে তুলনা, প্লেটোর সাম্যবাদ একটি দার্শনিক এবং শান্তিপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে শাসনকার্য দার্শনিক রাজা শাসনকার্য পরিচালনা করেন এবং রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করেন। কিন্তু আধুনিক সাম্যবাদে, বিশেষ করে মার্ক্সীয় যে সাম্যবাদ, সেখানে বলা হয়ে থাকে যে বিপ্লবের মাধ্যমে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে যে শ্রমিকরা তারা পুঁজিবাদের পতন ঘটাবে এবং এটি একটি বৈপ্লবিক পরিবর্তনের কথা বলে, যেখানে শ্রমিক শ্রেণী সহিংস আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আধুনিক সাম্যবাদের সাথে যে প্লেটোর সাম্যবাদ রয়েছে তার তুলনামূলক আলোচনা করলাম। এখন আমরা প্লেটোর যে সাম্যবাদ রয়েছে তার সমালোচনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, প্লেটো তার যে সাম্যবাদ নীতি বা পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রের মধ্যে ঐক্য আনার কথা বলেছেন, কিন্তু সমালোচক যেমন অধ্যাপক স্যাবাইন বলেছেন বা তিনি মনে করতেন প্লেটোর সাম্যবাদ এবং রাষ্ট্রের ঐক্যের জন্য হুমকি স্বরূপ হতে পারে বা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তার মতে প্লেটোর সাম্যবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, প্রত্যেক মানুষের সহজাত ও প্রাকৃতিক অধিকার থাকা উচিত, অভিভাবক শ্রেণীর সম্পত্তি ও তাদের যে ব্যক্তিগত বা পরিবার প্রথার বিলুপ্তি প্রস্তাব প্লেটো তাদের প্রতি অবচার করেছেন। অ্যারিস্টটল মনে করেন যৌথ মালিকানায় শিশুরা স্নেহবঞ্চিত হয়ে বেড়ে ওঠে, ফলে তাদের যে স্বাভাবিক বিকাশ সেটি বিঘ্নিত হয় এবং যা রাষ্ট্রের জন্য একটি সমস্যা হিসেবে চিহ্নিত হতে পারে। অভিজাত শ্রেণীর কোনো ব্যক্তিগত পরিবার থাকবে না, তাদের কোনো সন্তান সন্ততি থাকবে না। প্লেটোর সাম্যবাদী পরিকল্পনার সমালোচনা করতে গিয়ে অ্যারিস্টটল বলেছেন যে মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য তার সম্পত্তি থাকা অত্যন্ত জরুরি, কেননা সম্পত্তিহীন মানুষ মূল্যহীন মানুষে পরিণত হয়। এরপর অ্যারিস্টটল আরও মনে করতেন যৌথ মালিকানায় যে মানুষের প্রকৃতি বিরুদ্ধ এবং এতে উৎপাদন ব্যাহত হয়, কারণ এই যে কেউই মনোযোগ দেন না যখন জিনিসগুলো যৌথ মালিকানায় চলে যায়, তখন ফলে রাষ্ট্র এবং যে সম্পদ তার অনেক ধরনের ক্ষতি হয়। সুতরাং বলা বাহুল্য যৌথ মালিকানার যে লক্ষ্যে পরিচালিত আধুনিক যে সমাজের ব্যবস্থা তার এই যে বক্তব্য তার সমর্থন আমরা দেখে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা প্লেটোর যে সাম্যবাদ তত্ত্ব সে বিষয়ে আলোচনা করলাম, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং আধুনিক সাম্যবাদের সাথে প্লেটোর সাম্যবাদের যে তুলনামূলক আলোচনা হয় সে সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করলাম। আজ এখানেই শেষ করব। এ সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান তাহলে নিকটস্থ টিউটোরিয়ালের কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।